চুয়াডাঙ্গায় অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ উঠেছে সদর উপজেলার বেগমপুর গ্রামের টিকটকার মাহফুজা আক্তারের বিরুদ্ধে। অভিযোগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। জুয়ার বিজ্ঞাপনের বিষয়ে মতামত জানতে চাইলে ভিডিওটি অনলাইন নিউজ পোর্টাল ও নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করায় 3 জন সাংবাদিক সহ 5 জনের বিরুদ্ধে দর্শনা থানায় সাধারণ ডায়েরি করেছেন মাহফুজা আক্তার। গত 24 এপ্রিল দর্শনা থানায় এই জিডি করা হয়। অথচ বাংলাদেশ প্রচলিত আইন অনুযায়ী যে কোনো ধরনের জুয়া খেলার প্রচার ও বিজ্ঞাপন সম্পূর্ণ বেআইনি। জুয়ার বিজ্ঞাপন প্রচারের অভিযোগ ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের বিরুদ্ধে জিডি গ্রহণ করায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাংবাদিক সমাজে। ভুক্তভোগী সাংবাদিকরা হলেন ঢাকা পোস্টের চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক মাথাভাঙার স্টাফ রিপোর্টার আফজালুল হক, দৈনিক মাথাভাঙার দর্শনা ব্যুরো প্রধান হারুন রাজু, অনলাইন নিউজ পোর্টাল নীলকণ্ঠের ডেস্ক ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জীবননগরের তুহিনুজ্জামান, মোহাম্মদ শাওমিন ও সাদিফুল ইসলাম। জানা গেছে বেগমপুর গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মাহফুজা আক্তার 1 মিনিট 2 সেকেন্ডের একটি অনলাইন জুয়ার বিজ্ঞাপনী ভিডিও বানিয়ে টিকটক আইডিতে আপলোড করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। এদিকে বক্তব্য নেওয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের বিরুদ্ধে থানায় জিডির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা বলেছেন, সংবাদ প্রকাশের স্বার্থে সংশ্লিষ্ট বক্তব্য নেওয়া সাংবাদিকদের দায়িত্ব, সেজন্য কোনো সাংবাদিকের বিরুদ্ধে জিডি হতে পারে না। এ ঘটনায় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি রাজীব হাসান কোচি বলেন, আমরা দাবি করছি জুয়ার বিজ্ঞাপন প্রচারকারীর বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ ও সাংবাদিকদের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহার করা হোক। চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ বলেন, পুলিশের প্রতি আমাদের আহ্বান, সাংবাদিকদের হয়রানি না করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এ বিষয়ে জানতে চাইলে দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি শহীদ তিতুমির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।